তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি তোমাদের এখন হচ্ছে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শনের সাজেশনটা শেয়ার করছি, তারা দেখে নেবে। যারা দেখোনি, নতুন যারা স্টুডেন্ট তারা দেখে নেবে। আর পুরানা স্টুডেন্ট তো জানোই, পুরানা স্টুডেন্ট যাদের যেগুলো পরীক্ষা নিয়েছি তোমরা পরীক্ষা দাও, চূড়ান্ত প্রস্তুতি চলতে তোমরা পরীক্ষা দাও। আর ফুল টিউশনটা এখন যেখানে তোমাদের সমস্যা হচ্ছে, প্লেলিস্টটিকে বারবার করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করো। আর নতুন যারা স্টুডেন্ট তাদেরকে বলছি এই সাজেশনটা তোমরা দেখে নাও ফটাফট, কারণ 2024-এ 100% রেজাল্ট করতে গেলে এইভাবেই তোমাদেরকে পড়তে হবে। যুক্তি অধ্যায় থেকে দেখো এমসিকিউ আর এসিকিউ, এমসিকিউ এসিকিউ হচ্ছে টোটাল 4 নাম্বার আসবে। আমি কিন্তু এগুলো সব লিখে দিয়েছি, প্লে লিস্টে আছে। দেখো বচন অধ্যায় থেকে, দেখো বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টা, আমি লিখে দিয়েছি। বচন অধ্যায় থেকে লজিকগুলো কি, বচন, গুণ, পরিমাণ, এগুলো লজিক, ব্যাপ্যতা, এগুলো আমি কমপ্লিট করে দিয়েছি, প্লে লিস্টে আছে। নোট দেখো, বচন অধ্যায় থেকে 8 মার্ক কিন্তু লজিক আসবে। এর লজিকটা কোনটা, নিম্নলিখিত এইভাবে আসবে: নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো। এটা আমি শিখিয়েছি। তো ওভারঅল লজিকগুলো কমপ্লিট করেছি, তার মধ্যে 8 মার্কের জন্য এবার এটা আসবে। এখান থেকে আরেক ধরনের প্রশ্ন আসবে, সেটা নোট দিয়ে অথবা দিয়ে নোট। তো নোটের মধ্যে কী পড়তে হবে এগুলো কমপ্লিট করে দিয়েছি। বচন বলতে কী বোঝো, প্লেলিস্টে পেয়ে যাবে। উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা প্লেলিস্টে পেয়ে যাবে। বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীভাগ করো, গুণ অনুযায়ী শ্রেণীভাগ, পরিমাণ অনুযায়ী শ্রেণীভাগ। মোট কথা গুণ পরিমাণ থেকে যে নোটটা লিখে দিয়েছি প্লেলিস্টে পেয়ে যাবে, এই পড়তে হবে। এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে, কন্টিনিউ আমি পরীক্ষা নিচ্ছি, তোমরা পরীক্ষাগুলো উত্তর দাও। আর যারা দেখোনি এটা দেখে নাও, সঙ্গে প্লেলিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো করে নেবে। সাজেশন ভিত্তিক পড়তে হবে, আমার ফুল টিউশনটা সাজেশন ভিত্তিক। তারপর কি, বাক্য বলতে কী বোঝো, উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লিখে দিয়েছি, প্লেলিস্টে পেয়ে যাবে। এই প্লেলিস্টে গিয়ে এই অধ্যায় দেখবে, এগুলো সব পেয়ে যাবে যারা বলছি। তারপর দেখো বচনের বিরোধিতা, এখান থেকে এমসিকিউ আসবে 2টা, এসিকিউ আসবে 2টা। এই বচনের বিরোধিতা এটা লজিকের চ্যাপ্টার, কিন্তু এখান থেকে আমি ছকের মাধ্যমে করিয়ে দিয়েছি, যেগুলো লিখে দিয়েছি না, এই মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস যে লজিকগুলো করিয়েছি, ওই লজিকগুলো করার পর এমসিকিউ যা এসিকিউ লিখে দিয়েছি, এগুলো জলের মতো ক্লিয়ার, 1 মিনিটও লাগবে না মুখস্থ হতে, প্লেলিস্টে পেয়ে যাবে। তারপর দেখো অমাধ্যম অনুমান এসিকিউ, এখান থেকে হচ্ছে অমাধ্যম, এটা লজিকের চ্যাপ্টার, এখান থেকে 8 মার্ক লজিকও আসবে, 8 মার্ক নোটও আসবে। তো এখান থেকে এসিকিউ আসবে 1 নাম্বার, তো লজিক থেকে এসিকিউ লিখে দিয়েছি আলাদা করে, এগুলো লজিকের প্রশ্ন লজিক করিয়েছি। লজিকগুলো কী কী, আবর্তন বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন ও আবর্তন, আবর্তন ও বিবর্তন, সমবিবর্তন, সব লজিক কমপ্লিট করে দিয়েছি। এগুলো থেকে শর্ট প্রশ্নে আসে আবার। তো যা যা করছি, যা যা লিখেছি সব পড়তে হবে, তাহলে শর্ট প্রশ্ন পাওয়া যাবে, লজিকও হবে, আবার নোটও হয়ে যাবে। নোট কী কী লিখে দিয়েছি, আর 8 মার্কের জন্য এবার লজিক যেটা আসবে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এতগুলো লজিকের মধ্যে 8 মার্কের জন্য যেগুলো, সেটা এবার হচ্ছে বিবর্তনে আবর্তন, আবর্তনের বিবর্তন, বিবর্তন ও আবর্তন, এগুলো যদিও সবগুলোই করতে হবে, কিন্তু 8 মার্কের জন্য আমি বেশি বেশি প্র্যাকটিস করেছি, সবগুলোই করিয়েছি। তো এগুলো পড়লে 8 মার্কও হয়ে যাচ্ছে, সঙ্গে তোমার শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে। আর নোট যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে নোটের জন্য 8 মার্কের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে বিবর্তনে আবর্তন, বিবর্তনে আবর্তন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবর্তনে বিবর্তন, বিবর্তন আবর্তন, এগুলোর মধ্যে থেকে 8 মার্কের সিলেক্ট হবে, ঠিক আছে। তারপর এই অধ্যায় থেকে নোট যেটা আসবে, সেটা অমাধ্যম অনুমান কত প্রকার, কী, অমাধ্যম অনুমান কাকে বলে, দৃষ্টান্ত সহকারে মাধ্যম অনুমানিত পার্থক্য, এগুলো আমি লিখে দিয়েছি, সব কমপ্লিট করে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কমপ্লিট। ইউটিউবে একমাত্র আমার টিউশন, যেখানে পড়লে আলাদা কোনো টিউশন, প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার, ঠিক আছে। বিবর্তন কাকে বলে, বিবর্তন কি, বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণ লেখো। এই যে আবর্তন বিবর্তন যখন আমি করিয়েছি, তখন এই যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো কিন্তু নোটে কাজে লাগে, ওই জন্য আমি উল্লেখ করে দিয়েছি, যাতে তোমরা এই বিষয়টা মনে থাকে তোমাদের মাথার মধ্যে, ঠিক আছে। এই আবর্তনের বিবর্তন মানে আবর্তন যে লজিক করার সময় করেছি নিয়মগুলো 4টা করে, ওগুলো কাজে লাগবে, তাই ওগুলো নোটে দেয়, ওই জন্য আমি এগুলো লিখে দিয়েছি, ঠিক আছে। নাহলে এটা কিন্তু তোমরা আবার ভুলে যাবে, আমি মুখস্থ করে আসিনি, জানি না, ওই জন্য জাস্ট জিনিসটাই মনে করে দিয়েছি। তারপর দেখো বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে, এগুলো সব লিখে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। তাহলে অমাধ্যম অনুমান কমপ্লিট, 8 মার্কের জন্য এগুলো নোট থেকে এগুলো। এবার নিরপেক্ষ ন্যায় থেকে 2 ধরনের প্রশ্ন আসে, এখান থেকে লজিকও আসে, টিকাও আসে। লজিকও কমপ্লিট করে দিয়েছি। লজিকগুলো কী কী, এখান থেকে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটি বৈধতা বিচার করো। লজিক এত প্র্যাকটিস করেছি, সুন্দর সুন্দর, যে বলবে লজিক পারবো না, ক্লাস করো, প্লেলিস্টটিকে নিরপেক্ষ না গেলে কমপ্লিট সুন্দর করে সাজানো আছে, নিরপেক্ষ নেই, যা যা করে দিয়েছি গ্যারেন্টি দিয়ে বললাম। এতদিন যে লজিক নিরপেক্ষ নয় পারেন, বেশিরভাগ ছাত্রছাত্রী নিরপেক্ষ নয় লজিক করতে পারে না। আমি বলছি আমার ক্লাস করে দেখো, জীবনে ভুলবে না, আর তুমি নিজেও টিচার হয়ে যাবে, গ্যারেন্টি করে না, যে কোনো লজিক পারবে। কমপ্লিট করে দিই, যত ধরনের লজিক সব কমপ্লিট করে দিয়েছি।
নোটস, এখান থেকে দুই ধরনের প্রশ্ন, একটা টিকা হিসেবে নোটসগুলো কী বলতে হবে টিকা হিসেবে, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ সংস্থানুমূর্তি। তারপরে যে নিরপেক্ষ নয়, চ্যাপ্টারটার নাম কিন্তু নিরপেক্ষ নয়, কিন্তু এই বিষয়টা তোমরা অনেকে উজ্জ্বল করে যাও, ভাবো না, কিন্তু আমি সুন্দর করে গোটা চ্যাপ্টার থেকে একটা নিরপেক্ষ ন্যায় বলে একটা টিকা দেয়, তো যদি দেয় তো কি করবে, তখন আমি সুন্দর করে, অ্যাকচুয়ালি এটা লজিকের চ্যাপ্টার, লজিক থেকে ঘুরে ফিরে কীভাবে টিকাটা সাজানো যায় আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এটা আমার না লেখালেও হতো। যেমন হচ্ছে তোমার এই যে এখনই আমি তোমাদের দেখালাম যে নিরপেক্ষ ন্যায় সংস্থানুমূর্তি তো লজিক করার সময় করিয়েছি, কিন্তু আমি টিকা লিখে দিয়েছি কেন, যে ওগুলোই কাজে লাগবে, ওই সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ আমি যদি না লেখাতাম তোমরা লিখতে পারতে না, গুলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি টিকা হিসেবে, ঠিক আছে, যা লিখে দিই টিকা হিসেবে কোনো চিন্তা নেই। চারিপদ ঘটি দোষ, নয়ার্থক আশ্রবাক্য দোষ, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার 6 নম্বর, প্রাকল্পিক ও বৈকল্পিক, এখান থেকে এটা লজিকের চ্যাপ্টার, এমসিকিউ আসবে 2টা, এসিকিউ আসবে 2টা, লিখে দিয়েছি, এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি, কিন্তু তারপর লজিক করিয়েছি, তারপর এক্সট্রা ক্লাস করিয়েছি, মেইন ক্লাস এক্সট্রা করিয়েছি, এই যে মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাস করিয়েছি না, এগুলো করার পর এখান থেকে যা এমসিকিউ যেগুলো আসবে, যে প্রশ্নগুলো আসে ওগুলো কত ধরনের ঘুরিয়ে আসে সেগুলো মেইন এক্সট্রা ক্লাসে করিয়ে দিয়েছি। এবার ওগুলো ক্লাসগুলো করার পর এই প্রত্যেকটা প্রশ্ন, এই যে এমসিকিউ যেগুলো না জলের মতো মুখস্থ হয়ে যাবে সবাই, যে তখন দেখবে যে কোনো এমসিকিউ, হাজার হাজার এমসিকিউ দিক না, তোমরা সব পারবে, ঠিক আছে, তো যতই ঘুরিয়ে আসুক আমি সব কমপ্লিট করে দিয়েছি, ওর মধ্যে থেকেই আসবে, ব্যাস দেখে নেবে প্লে লিস্টে গিয়ে অধ্যায় বুলিও ভাষ্য, এটা লজিক চ্যাপ্টার, লজিক চ্যাপ্টার থেকে এমসিকিউ এসিকিউ আসবে, কত আসবে, টোটাল 4 নাম্বার আসবে, এটা লজিক চ্যাপ্টার, এমনভাবে লজিকগুলো শিখিয়েছি, এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি, এক্সট্রা ক্লাস মানে কি, যেভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে, কত রকমভাবে লজিক থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, হ্যাঁ, ওটার বিকল্প কী হতে পারে সব কমপ্লিট করে দিয়েছি, এগুলো পড়ো, এমসিকিউ এসিকিউগুলো জলের মতো মুখস্থ হয়ে যায়, মুখস্থ বলে আর কিছু থাকবে না ফিলোসফিতে। তারপর সত্যাপেক্ষ ট্রুথ ফাংশন, এটা লজিক চ্যাপ্টার, এখান থেকে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, তারপর লজিক করে দিয়েছি, এক্সট্রা ক্লাস করে দিয়েছি। এক্সট্রা ক্লাসগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে প্রশ্নগুলো আছে না, ওগুলো জলের মতো ক্লিয়ার, 1 মিনিটও লাগবে না এমসিকিউ মুখস্থ করতে, যে কোনো প্রশ্ন আসুক তোমরা সব পারবে, আর আমার এই লজিক থেকেই আসবে, যা যা লিখে দিয়েছি হয় মেইন ক্লাসে আছে না এক্সট্রা ক্লাস আছে, শুধু এই অধ্যায়টা না, প্রত্যেকটা অধ্যায় যা দেখছো, পরীক্ষা 100% রেজাল্ট করতে হলে এই টিউশন ছাড়া, আর এই টিউশন কোথাও খুঁজে পাবে না, একমাত্র আমার এই চ্যানেল তোমাকে এইভাবে পড়াতে পারে। আরও অনুমানের স্বরূপ, এখান থেকে কি এমসিকিউ এসিকিউ, এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসে, কোনো যা লিখে দিয়েছি সেগুলোই মুখস্থ করবে, এটা লজিক চ্যাপ্টার না, একমাত্র লজিক থেকেই ঘুরে আসে, তো যত রকম ঘুরে আসে সব করে দিয়েছি, তো সব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্লিজ শেয়ার করবে, কিন্তু যাদের টিউশন দরকার, তোমাদের কাছে আমার শুধু এইটুকুই রিকোয়েস্ট, প্লিজ শেয়ার, আর লাইক তো করোই না ঠিকঠাক, প্লিজ সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের টিউশন দরকার, কারণ চ্যাপ্টার থেকে এখান থেকেও প্রশ্ন ঘুরে আসে না, যা লিখে দিয়েছি এমসিকিউ ওগুলোই আসবে, ঠিক আছে, যেটা থেকে ঘুরিয়ে আসবে সেটা ঘুরিয়ে আসে ক্লাস করাচ্ছি, আর যেটা থেকে ঘুরিয়ে আসবে না সেটাও করাচ্ছি, বলেও দিই প্রত্যেকটা মিলে পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে 2 ধরনের প্রশ্ন আসবে, একটা উদাহরণের সাহায্যে আর একটা সরাসরি, তো মোট কথা মিলে সহপরিবহন পদ্ধতি ব্যাখ্যা করা পড়বো, আর মিলে ব্যাটারি ব্যাস, এটা এই 2টা পড়লে আর কোনো চিন্তা নেই, যেখানে আসুক উদাহরণে আসুক আর এখানে কোনো চিন্তা নেই। লাস্ট প্রশ্ন অধ্যায় কি আরোহমূলক দোষ, এখান থেকে কি কি টিকা পড়বো, এই যে বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ বা মনে করার দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সমগ্র কারণ মনে করার দোষ, এই টিকাগুলো পড়লে না কোনো চিন্তা নেই, মানে ভালো রেজাল্ট গ্যারেন্টি, কোনো চিন্তা নেই। আর কাটছাট করে বলে রিস্ক, তো রিস্ক নেওয়ার কি দরকার, আমার চ্যানেল কিন্তু রিস্কের জন্য না, আমার চ্যানেল তোমাকে সঠিক দিশায় নিয়ে যাওয়া, তো এই চ্যানেল শুধু সাজেশন চ্যানেল না, আমার এই চ্যানেল এগুলো সব পড়ানো হয়েছে, তারপরেই সাজেশনটা আমার পুরো টিউশনটাই সাজেশন ভিত্তিক, সাজেশন দিলে একটা থাকে যে গুছানো এইভাবে, তাহলে তোমাদের সুবিধা হয় পড়তে কোথায় কী আছে, এটা আমি যদি নাও দিতাম, কারণ আমি যেভাবে পড়িয়েছি প্রত্যেকটা ক্লাস যদি পড়তে তোমার এগুলো দরকার লাগতো না, ঠিক আছে, কারণ আমি পুরো টিউশনটাই আমার সাজেশন, প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার।